ফুল সিরাতের ফুল বিজলির আকারে পাড়ি দিবে আর চেহারা জলমল জলমল করতে থাকবে। হাসরবাসী বলবে আল্লাহ এদের পরিচয় কি, এরা কারা? আল্লাহ তাআলা বলবেন এদের উত্তরে, ও আমার বান্দা বান্দিরা, হাউলা ইল্লাযীনা ইয়ানহাউনা আনিল মাআসি। এদের পরিচয় হলো, এক নাম্বার বৈশিষ্ট্য এরা গুনাহ করে নাই। দুই নাম্বার ওয়াহফাজুনাস সালাতাল খামসা বিল জামাআতি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছিল। তিন নাম্বার ওয়ামাতু মাআত তাওবাতি, এরা তওবা সহকারে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? তিনটা। এক নাম্বার গুনাহ করে নাই, দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, তিন নাম্বার তওবার সাথে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর প্রতি রাজি হইয়া গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয় নাম্বার হতে হবে? 12 নাম্বার। কয় নাম্বার? 12 নাম্বার হতে হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, এই যে 11 প্রকার গুনাহ অপরাধ, এই অপরাধগুলো আমাদের অনেকের মধ্যে আছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়াতে যতক্ষণ থাকবা এই গুনাহ থেকে মুক্ত হওয়ার মেশিন আমি আল্লাহ দান করেছি, গুনাহ থেকে মুক্ত হওয়ার মেডিসিন আমি আল্লাহ দান করেছি। এই মেডিসিনের নাম হলো তওবা। বান্দা তুমি তওবা করবা, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা বেশি গুনাহ করে ফেলেছো, নফসের উপর জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডাক দিবেন। এক পিতার 7 ছেলে, এক ছেলে হলো আর্মির প্রধান, এই ছেলের পরিচয় দেয়, কিন্তু এর পরের 2 নাম্বার ছেলে হলো ডাকাতের প্রধান। এর পরিচয় দেয় না কেন? মান সম্মান থাকবে না। আর আল্লাহ তাআলা বলে না না, আমার বান্দা যেটা বেশি গুনাহগার আমি আল্লাহ তার পরিচয় দিলাম। কি? হে আমার বান্দারা, হে আমার অপরাধী বান্দারা, হে আমার গুনাহগার বান্দারা। দুনিয়াতে পুলিশ গড়ে আসামি ধরার জন্য, আর আল্লাহ মালিক গড়ে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ বিশাল আসমান সৃষ্টি করে বলে নাই ইয়া সামাই, হে আমার আসমান। বিশাল জমিন সৃষ্টি করে আল্লাহ বলে নাই ইয়া আরদি, হে আমার জমিন। বিশাল পাহাড় সৃষ্টি করে বলে নাই ইয়া জিবালি, হে আমার পাহাড়। আল্লাহ বলেন না না, আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দা আমার। তুমি গুনাহগার, তুমি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কেন বলে নাই? এক পিতা তার স্ত্রীকে 5000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে। স্বামীর টাকার কিনা শাড়ি, বলে স্ত্রীর শাড়ি। কেন? স্ত্রীকে মালিক বানিয়ে দিয়েছে। পিতা তার ছেলেকে 5000 টাকা দিয়া শার্ট প্যান্ট কিনে দিয়েছে, বলে কি এটা আমার ছেলের। কেন? ছেলেকে মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন বান্দা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তুমি বান্দার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এ বান্দা তুমি গুনাহ করলেও তুমি আমার। চন্দ্র আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, পাহাড় তোর জন্য বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল সৃষ্টি আমি তোমার জন্য বানাইলাম। আর তুমি বান্দাকে আমি আল্লাহর জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করলেও আল্লাহর, আল্লাহ বলেন সকল সৃষ্টিকুল আমি বান্দার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাবে আমাদের পূর্বে 100 বছর পূর্বে যারা ছিল পৃথিবীতে এখন কেহ নাই। আছে? থাকলেও হয়তো বা 1 জন থাকতে পারে। এখন আমরা আছি, 100 বছর পরে আমরাও পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? তাহলে যারা ছিল এরা নাই, আমরা আছি, আমরাও থাকবো না। নতুনরা আসবে, তারাও থাকবে না। মানে এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। প্রথমে আমরা যাব কবরে, কবর থেকে আমরা যাব হাসরের ময়দানে। হাসরের ময়দানটা খুবই ভয়াবহ। হাসরের মাঠের একদিন দুনিয়ার 50,000 বৎসরের সমান। হাসরের মাঠের 50,000 বৎসরের একদিনের তুলনায় এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি 100 বৎসর হায়াত পায়, তাহলে হাসরের মাঠের একদিনের তুলনায় তার হায়াতের সংখ্যা হয় মাত্র 2.5 মিনিট।
কোন ব্যক্তি যদি 80 বছর হায়াত পায় তাহলে কিয়ামতের দিনের তুলনায় তার হায়াত হলো মাত্র 2 মিনিট। আরো যদি কম পায় তাহলে 2 মিনিটের চেয়ে আরো কম। মুহতারাম হাজিরিন, এই 2 মিনিটের জীবন যাপন করার জন্য আমরা কি পরিমাণ কষ্ট করতেছি। দিন রাত 24 ঘন্টার মেহনত, চেষ্টা শুধু একটাই, এই 2 মিনিটের জীবন সাজানোর জন্য। কিন্তু আমি পৃথিবীতে যে কারণে আসলাম, এই কারণ কি আমাদের চিন্তা ফিকিরে আছে? চিন্তা নাই। হাসরের মাঠের একটা দিন পৃথিবীর 50,000 বছরের সমান। তো আমি এ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের প্রাথমিক কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শীতের দিন নবীজি চাদর মুড়ি দিয়ে বসা। আল্লাহ তাআলা নবীকে মহব্বত করে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, কুম, আপনি দাঁড়ান। ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান। কেন দাঁড়াইবেন? আল্লাহ তাআলা বলেন, ফাআনজির, আপনি সতর্ক করুন, আপনি ভয় দেখান। কিসের ভয় দেখাইবেন? বাঘের ভয় না, না। ডাকাতের ভয় না, না। সাপ বিচ্ছুর ভয় না, না। কিসের ভয়? আল্লাহ তাআলা এই সূরার 8 নম্বর আয়াতে বলেন, ফাইদা নুকিরা ফিন্নাকুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসরাফিল যেদিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর কাঠগড়া আদালতে হাজিরা দিতে হবে। এই দিনের ভয়ে দেখান। ফাইদা নুকিরা ফিন্নাকুর ফাযালিকা ইয়াউমাইদি ইয়াউমুন আসির। এই দিনটা হবে বড় কঠিন, দিনটা হবে বড় ভয়াবহ। আলাল কাফিরিন গায়রু ইয়াসির, কাফেরদের জন্য এই দিনটা মোটেও সহজ হবে না। দিনটা সবার জন্যই কঠিন, তবে কাফেরদের জন্য আরো বেশি কঠিন। আল্লাহর নবী দিনের ব্যাখ্যা দিয়ে বলেন, ইয়াউমাল কিয়ামাতি ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি কামা ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলোকে হাসরের ময়দানে এমন ভাবে জমা করবেন, একত্রিত করবেন, কামা ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম, যেভাবে তার মা তাকে প্রসব করেছিল, জন্ম দিয়েছিল। হুফাতান উরাতা, জন্মের সময় তার পায়ে কোনো স্যান্ডেল ছিল না, জুতা ছিল না, কেস ছিল না। হাসরের মাঠেও তার পায়ে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, মোজা থাকবে না, কালি পায়ে। উরাতা, কাপড়ে কোনো, পরনে কোনো কাপড় নাই, কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, জুতা ছাড়া, কাপড় ছাড়া হাসরের ময়দানে দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে মানুষ কাপড় ছাড়া দাঁড়াবে, বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এখানে কি নারী পুরুষ একসাথে থাকবে নি? আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম ওয়া আয়েশা, নারী পুরুষ একসাথে থাকবে এবং সবাই উলঙ্গ থাকবে। নারী পুরুষ একসাথে এবং সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করলেন, ওয়া সাওআতাহু ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো নবীজি, হাসরের মাঠে মানুষ উলঙ্গ থাকবে, তাহলে কি একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন তাকাবে না? নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের মধ্যে একটা তাফা দিলেন। তাফা দিয়ে বললেন, ওয়াকালা ইয়া ইবনা আবি খুহাফাতা, ও আবু খুহাফার মেয়ে, শুগিলান নাস ইয়াওমা ইদিন আনিন নজরি। এই দিন মানুষগুলোকে এত ব্যস্ততার মধ্যে ফেলে দেওয়া হবে, এত টেনশনের মধ্যে ফেলে দেওয়া হবে, এত চিন্তার মধ্যে ফেলে দেওয়া হবে। ওয়াশাখাসুন নাসু ইলাস সামা, সমস্ত মানুষগুলো আকাশের দিকে তাকায়া থাকবে। মাওকুফিনা 40 সানাতান, একটানা 40 বছর পর্যন্ত বান্দা আকাশের দিকে তাকায়া থাকবে। একটানা 40 বছর পর্যন্ত আকাশের দিকে তাকায়া থাকবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুলুনা
এই 40 বছরের ভিতরে বান্দা কোনো খাবার খাইবে না, ওয়ালা ইয়াশরাবুনা, এই 40 বছরের ভিতরে বান্দা কোনো পানিও পান করবে না। খাবার নাই, পানি নাই, বান্দার অর্ধ হাত উপরে সূর্য পিট করে দিবেন। সূর্যের হিটের কারণে বান্দার মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়বে, বান্দার শরীর থেকে ঘাম বের হবে। আল্লাহর নবী বলেন, ফামিনহুম মাইয়াবলুগুল আরাকু কাদামাইহি, কারো কারো গামের পানির পরিমাণ হবে পায়ের টাকনু পর্যন্ত। অমিনহুম মাইয়াবলুগুল আরাকু সাকাইহি, কারো কারো গামের পানির পরিমাণ হবে পায়ের নলা পর্যন্ত। অমিনহুম মাইয়াবলুগুল আরাকু বাতনাহু, কারো কারো গামের পানির পরিমাণ হবে নাভি পর্যন্ত, পেট পর্যন্ত। অমিনহুম মাইয়ালজিমুল আরাকু ইলজামা, কারো কারো গামের পানি দিয়া মুখের লাগাম হয়ে যাবে, মুখের লাগাম পর্যন্ত গামের পানি দিয়ে ভরে যাবে। বিতুলিল উকুফি, হাসরের মাঠে দীর্ঘ সময় অবস্থান করার কারণে কারো কারো গামের পানি দিয়ে মুখের লাগাম পর্যন্ত ভরে যাবে। হাসরের মাঠে দীর্ঘ সময় অবস্থান করার কারণে কারো কারো গামের পানি হবে মুখের লাগাম পর্যন্ত। প্রশ্ন হলো, হুজুর হাসরের মাঠে কেন দীর্ঘ সময় দাঁড়াইতে হবে? আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদমা ইবনি আদম ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, কোন বান্দা তার পা চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দাকে 5টি প্রশ্ন করা হবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আপনা, তোমার পুরা হায়াত কোন পথে ব্যয় করেছিলা? আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও, পুরা হায়াতের হিসাব দিয়ে যাও। 2 নাম্বার প্রশ্ন করবে, শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছিলা? আমি আল্লাহর সামনে দাঁড়ায় আজকে জবাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার মাল কিভাবে অর্জন করেছিলা? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও। 4 নাম্বার, তোমার মাল সম্পদ কোন পথে ব্যয় করেছিলা? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন, দিন সম্পর্কে কি পরিমাণ জানছো, কতটুকু আমল করেছো? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাও। এই 5 প্রশ্নের উত্তর দিতে কারো 1000 বছর চলে যাবে, কারো 2000 বছর, কারো 3000 বছর, কারো 4000, কারো 5000, কারো 10000, কারো 50000 বছর লাগবে এই 5টা প্রশ্নের উত্তর দিতে। যার এই প্রশ্নের উত্তর যত দেরি হবে তার গামের পানির পরিমাণও হবে তত বেশি। কঠিন অবস্থা হবে। এই কঠিন অবস্থার কারণে বান্দার চোখের সামনে সবাই চলে আসবে, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন। তখন একজন অপরাধী বলবে, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াওমাইযিন বিবানিহি, একজন অপরাধী ব্যক্তি বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নামে না দিয়া আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ বলেন, না না আখি, আল্লাহ আমার ভাইকে আমার বদৌলতে জাহান্নামে দিন। আল্লাহ কয়, না না, আল্লাহ আমার স্ত্রীকে দিন। আল্লাহ বলেন, না না। এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কোন জায়গায় বিপদে পড়লে আমার বংশের লোকেরা ছুটে আনতো, আল্লাহ আমার বংশের সব লোককে জাহান্নামে দিয়ে দিন, আমাকে একা জান্নাতে দিয়ে দিন। আল্লাহ বলেন, না না, বান্দা হবে না। এবার বান্দা ডাক দিয়ে বলে, ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষকে জাহান্নামে দিয়ে দিন, এদের বদৌলতে আমাকে একা জান্নাতে দিয়ে দিন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কাল্লা, কখনো নয়, না না বান্দা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, বান্দা তোমার গুনার বোঝা তোমাকেই বহন করতে হবে, তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, তুমি লাযা নামক জাহান্নামে যাবে। নাযাআতাল লিশাওয়া, লাযা নামক জাহান্নামের বৈশিষ্ট্য হলো তোমার সমস্ত শরীর চামড়া পুড়িয়া সারকার করিয়া দিবি। এই কঠিন দিনের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2000 আয়াতের ভিতরে দিয়েছেন। এবার আমরা নবীজির আরেক হাদিস থেকে এই কঠিন দিনের ব্যাখ্যা বুঝবো। হাসরের মাঠে মানুষগুলো 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে, কবর থেকে 12 দলে উঠবে। কয় দলে উঠবে? 12 দলে বিভক্ত হয়ে কবর থেকে মানুষ উঠবে। 1 নাম্বার দল আল ফাউজুল আউয়ালু, 1 নাম্বার দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। লাইসা লাহুম ইয়াদানি ওয়ালা রিজলান,
এক নাম্বার দল কবর থেকে উঠবে, লাইসা লাহুম ইয়াদান, তাদের দুইটা হাত থাকবে না, ওয়ালা রিজলান, দুইটা পা থাকবে না, হাত নাই পা নাই, এই অবস্থায় কবর থেকে উঠবে। এই অবস্থায় উঠিয়া গাছের ডোমের মতো উঠিয়া গইরে গইরে হাসরের মাঠে উপস্থিত হবে। হাসরের মাঠে উপস্থিত হওয়ার পরে হাসরবাসী বলবে, আল্লাহ এই মানুষগুলো কারা, যাদের দুইটা হাত নাই, যাদের দুইটা পা নাই? আল্লাহ এদের পরিচয় কি? ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলা ইল্লাযীনা ইউযুনাল জিরান, এরা হলো আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা দুনিয়াতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে হাত পা ছাড়া উঠাইলাম, হাত পা ছাড়া উঠাইয়া এই অপরাধের পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। প্রতিবেশীকে যারা কষ্ট দিবে কবর থেকে উঠবে হাত পা ছাড়া, হাত পা নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, এটা তোমাদের পুরস্কার, এবং আল্লাহ তাআলা এই অপরাধের কারণে জাহান্নামে দিবেন। এমন অপরাধ আমরা করি না? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি না? এই খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। এই জন্যই নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, এ আমার উম্মত, মুসলমান এই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। অন্য মুসলমানকে হাত দিয়েও কষ্ট দেয় না, জবান দিয়েও কষ্ট দেয় না, জবানেরও আঘাত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পড়েছেন, জারাহাতুস সিনানিল আলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মানুষের অস্ত্রের আঘাত কোনো এক সময় মিলায় যায়, শুকায় যায়, কিন্তু জবান দিয়ে যে আঘাত করা হয় এই আঘাতের কত স্থান কোনোদিন মিলায় না। এজন্যই হাত দিয়েও কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়েও কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার দল কবর থেকে উঠবে, ফায়ুহশুরুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে অবস্থায় উঠবে, বুতুনুহুম আলা সূরাতিদ দাব্বাতি, চতুষ্পদ জন্তুর মতো, কেউ গরুর মতো, কেউ ছাগলের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ বেড়ার মতো, কেউ মুরগির মতো, কেউ হাঁসের মতো, এভাবে হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে, আল্লাহ এই মানুষগুলো কারা, যারা গরুর মতো হয়ে দাঁড়াইলো, ছাগলের মতো হয়ে দাঁড়াইলো, বেড়ার মতো হয়ে দাঁড়াইলো? আল্লাহ এদের পরিচয় কি? আল্লাহ তাআলা পরিচয় দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিচয় আসবে, হাউলা ইল্লাযীনা ইয়াতাহাওয়ানুনাস সালাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে নামাজে অবহেলা করেছিল, নামাজ যথারীতিভাবে পালন করে নাই। এরা হলো নামাজে অবহেলাকারীরা। নামাজে অবহেলা করার কারণে আমি আল্লাহ তাদেরকে প্রাণীর আকৃতি দিয়ে উঠাইলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। নামাজে যারা অবহেলা করবে হাসরের মাঠে প্রাণীর আকৃতি নিয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল, নাম জাহান্নাম, মুসল্লিরা জাহান্নামে যাবে। এখন অনেক মুসল্লি বলবে, হুজুর এই কারণে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, কারণ নামাজ পড়লেই মুসল্লি হয়ে যাইবো। আল্লাহ মুসল্লিদের জন্য বলছেন জাহান্নাম, আমরা নামাজও পড়বো না, জাহান্নামও যাব না। আসলে কথাটা এমন নয়। আল্লাহ তাআলা হাসরের মাঠে মানুষের যখন বিচার কাজ শুরু করবেন, একদল মুসলমান জান্নাতি আর একদল মুসলমান জাহান্নামী, উভয় দল মুসলমান জান্নাতি, মুসলমান জাহান্নামী মুসলমানদেরকে বলবে, ও বন্ধু, আমরা এক মাঠে ঈদের নামাজ পড়েছি, এক বাজারে বাজার করেছি, এক ঘাটে গোসল করেছি, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে তুমি জাহান্নামে কেন? কারণ কি? তখন প্রশ্ন করবে, ও আমার বন্ধু, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার,
ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, তোমরা সাকার নামক জাহান্নামে কেন গেলা? তোমাদের অপরাধ কি? আল্লাহর বান্দা মুসলমানেরা বলবে, আমাদের নামে কয়েকটা কেস আছে, এই কেসের কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। জান্নাতি মুসলমান বলবে, কি কেস তোমাদের নামে? তখন ওই জাহান্নামী মুসলমানরা বলবে, এক নাম্বার কেস হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, মুসল্লি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী। তাহলে মুসলমান হওয়া সত্ত্বেও মুসল্লি না হলে জাহান্নামে যেতে হবে। অনেক মুসলমান নামাজ পড়ে না, আল্লাহ বলেন না না, মুসলমান না হইলা কিন্তু মুসল্লি হইলা না, মুসল্লি না হইয়া জান্নাতে প্রবেশ করা যাবে না। জান্নাতে যেতে হলে মুসল্লিরাই জান্নাতে যাবে। মুসল্লি কারা? আল্লাহ আরেক আয়াতে ইরশাদ করেন, ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা জাহান্নামে যাবে না। মুসল্লির ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, মুসল্লি হলো তারা যারা সর্বদাই নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, যারা সর্বদাই নামাজ পড়ে। হুজুর সারা দিন নামাজ পড়বো নাকি? আল্লাহ বলেন না না, সারা দিন না। জোহর পড়েছো, আসর পড়বা, নিয়ত করছো আসর পড়বা, আসর পড়ছো মাগরিব পড়বা, মাগরিব পড়ছো এশা পড়বা, এশা পড়ে নিয়ত করছো ফজর পড়বা। আল্লাহ বলেন নামাজের সময় মতো নামাজ পড়া, এটা হলো সর্বদাই নামাজ। তাহলে যারা নামাজে অবহেলা করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এদের ব্যাখ্যা দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ কোন মুসল্লির জন্য জাহান্নাম? আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা দুনিয়াতে নামাজ ভুলে যায়, নামাজে কয় রাকাত পড়ছে মনে নাই, নামাজ একক তো পড়লে আর একক তো পড়ে না। আল্লাহ বলেন এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি। দুই নাম্বার ব্যাখ্যা, আল্লাযীনা হুম ইউরাউন, যে মুসল্লি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে, যেন শুক্রবারে যদি নামাজ না পড়ে মানুষ তাকে মুসলমানই বলবে না, ঈদের নামাজে নামাজ না পড়লে মানুষ তাকে মুসলমানই মনে করবে না। মুসলমান প্রকাশ করার জন্য শুক্রবারে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে। আল্লাহ বলেন ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে নামাজে অবহেলা করা যাবে না, নামাজে অবহেলা করলে জাহান্নামের ফয়সালা। তিন নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে দাঁড়াবে, বুতুলুহুম মিসলুল জিবাল, তাদের পেট হবে পাহাড়ের মতো বড়, বিশাল বড় পেট। মালিয়ুম বিল হায়াতি ওয়াল আকারিব, পেটের ভিতরে সাপ আর বিচ্ছু ভরা থাকবে। তুরা মিন খারিজি বুতুনিহিম, দূর থেকে বাহির থেকে দেখা যাইতেছে এই সাপ বিচ্ছুগুলো তার পেটের ভিতরে দংশন করতেছে, সাপে কামড় দিতেছে, বিচ্ছু দংশন করতেছে পেটের ভিতরে। হাসরের মাটির মানুষগুলো দেখবে, আল্লাহ এই পাহাড়ের মতো পেট, এরা কারা? আল্লাহ এদের পিঠের ওই সাপ বিচ্ছু দংশন করতেছে। আল্লাহ এদের পরিচয় কি? আল্লাহ তাআলা পরিচয় করায় দিবেন, হাউলা ইল্লাযীনা কাযযাবু ফিল হাউলা ইল্লাযীনা ইয়ামনাউনা যাকাত, যারা দুনিয়াতে যাকাত প্রদান করতো না, যাকাত দেয় নাই, আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইয়া পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। দুনিয়াতে যারা যাকাত দিবে না, হাসরের মাঠে বিশাল বড় পেট নিয়ে দাঁড়াবে, পেটের ভিতরে সাপ বিচ্ছু দংশন করবে। আল্লাহ তাআলা বলবেন এটা তোমার পুরস্কার এবং ঠিকানা জাহান্নাম। এজন্যই যাকাত হিসাব করে দিতে হবে। তিন নাম্বার একটি দল। চার নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে, ওয়ায়াজরি মিন আফওয়াহিহিমুদ দাম, মুখ থেকে রক্ত বের হবে, রক্ত বের হয়ে এক পর্যায়ে রক্ত শেষ হয়ে যাবে, অতঃপর তার নারী বুড়িগুলো বের হয়ে যাবে। ফাকাত্তু আমাআহুম, নারী বুড়িগুলো বের হবে, নারী বুড়িগুলো বের হওয়ার পরে ওয়াতাখরুজু মিন আফওয়াহিহিমুন নার, এক পর্যায়ে তার মুখ থেকে আগুন বের হইতে শুরু হবে। মুখ থেকে রক্ত বের হলো,
এরপরে নারী বুড়িগুলো বের হলো, এরপরে এক পর্যায়ে আগুন বের হইতে শুরু করেছে মুখ থেকে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরবাসী বলবে আল্লাহ এরা কারা, এদের মুখ থেকে রক্ত বের হয়, আগুন বের হয়, আল্লাহ এদের নারী বুড়িগুলো বের হয়েছে, এদের পরিচয় কি? আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিবেন, হাউলা ইল্লাযীনা কাযযাবু ফিল বাই'i ওয়াশ শিরা। এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে বেচা কেনায় মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলে বিক্রি করত, মিথ্যা কথা বলে ক্রয় করত। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? যারা মিথ্যা কথা বলে ক্রয় করে বেচা কেনা করে হাসরের মাঠে মুখ থেকে রক্ত বের হওয়া অবস্থায় দাঁড়াবে, আগুন বের হওয়া অবস্থায় দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন তোমাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা দিলাম। 5 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে দাঁড়াবে, ওয়া তাখরুজু মিন আবদানিহিম রাইহাতুন, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে, আনতানু মিনাল জিফাতি, মরা প্রাণীর মতো দুর্গন্ধ, মরা গরুর মতো দুর্গন্ধ, মরা মানুষের মতো দুর্গন্ধ শরীর থেকে বের হবে। হাসরের ময়দানে যখন দাঁড়াবে হাসরবাসী বলবে আল্লাহ এদের পরিচয় কি? এদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এদের কারণে আমরা দাঁড়াইতে পারতেছি না। আল্লাহ তাআলা বলবেন হাউলা ইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি সিতরাম মিনান নাস, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা গোপনে গোপনে গুনাহ করত, গুনাহ করিয়া মানুষের সামনে গোপন করত। ওয়ালাম ইয়াখাফুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় পায় নাই। অমাতু, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তওবা করতে পারে নাই। আমি আল্লাহ গোপনে গোপনে গুনাহ করার কারণে তাদের কি অবস্থায় দাঁড় করাইলাম, ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা গোপনে গুনাহ করে, আচ্ছা গুনাহ কি কেউ প্রকাশ্য করে? প্রকাশ্য করে না, গোপনেই করে। আল্লাহর নবী বলতেছেন যারা গোপনে গুনাহ করো আল্লাহ তাআলাকে ভয় করো না, হাসরের মাঠে তুমি এভাবে শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া অবস্থায় দাঁড়াইবা এবং আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ফয়সালা দেব। 6 নাম্বার একটি দল কবর থেকে দাঁড়াবে, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম মাকতুআতাল হালাকিম মিনাল আকফিয়াতি, গার কাটা, পিছন দিক থেকে গার কাটা, গার নাই, মাথা নাই। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরবাসী বলবে আল্লাহ এদের পরিচয় কি? এদের গার নাই কেন? আল্লাহ তাআলা বলবেন হাউলা ইল্লাযীনা ইয়াশহাদুনা যুর, এদের পরিচয় হলো এরা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দেওয়া অবস্থায় এদের মৃত্যু হয়েছে। ওয়ালাম ইয়াতুবু, তওবা করতে পারে নাই। হাদা জাযাউহুম, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আমি আল্লাহ গার কাটা অবস্থায় উঠাইলাম, এটা তাদের পুরস্কার। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দিবে হাসরের মাঠে গার কাটা অবস্থায় উঠবে, আবার পিছন দিক থেকে গার কাটা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিবে। 7 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। এই অবস্থায় কবর থেকে উঠবে, লাইসা লাহুম আলসিনাতুন, তাদের জবান থাকবে না, জিহ্বা নাই, জবান নাই, জবান দিয়ে কথা বলতে পারে না। হাসরবাসী দেখবে না এরা কথা বলতে পারে না, এদের জবান নাই। আল্লাহ তাআলা কি বলবেন, আল্লাহ এই মানুষগুলো কারা যাদের জবান নাই, জিহ্বা নাই, কথা বলতে পারে না, এদের পরিচয় কি? ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলা ইল্লাযীনা ইয়াকতুমুনাশ শাহাদা, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে সাক্ষ্য গোপন করেছিল, দেখিয়াও সাক্ষী দেয় নাই, সাক্ষ্য গোপন করার কারণে আমি আল্লাহ তাকে জবান ছাড়া উঠাইলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা সাক্ষী গোপন করে হাসরের মাঠে জবান ছাড়া উঠবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিবেন। নাউযুবিল্লাহ। 8 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে দাঁড়াবে। তারা কবর থেকে অবস্থায় দাঁড়াবে, নাকিসুর রুউসিহিম, মাথাটা নত থাকবে, মাথা নিচু। ওয়া আরজুলুহুম ফাওকা রুউসিহিম, দুইটা পা গারের সাথে বাঁধা, দুইটা পা গারের সাথে বাঁধা। ওয়া তাখরুজু মিন ফুরুজিহিমুন নার,
ফুরুজিহিমুল কাইউ, তাদের লজ্জাস্থান থেকে রক্ত পুঁজ বের হবে। মাথা নিচু, গাড়ের সাথে দুইটা পা বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুঁজ বের হয়। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা বান্দিরা, ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো যারা দুনিয়াতে জিনা করেছিল, জিনা করা অবস্থায় মৃত্যু হয়েছে। আমি আল্লাহ তাদেরকে এই কারণেই এই পুরস্কার দিলাম। দুনিয়াতে জিনাকুর যারা জিনা করেছিল, এরা মাথা নত অবস্থায় দাঁড়াবে, দুইটা হাত দুইটা পা গাড়ির সাথে বাঁধা থাকবে, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুঁজ বের হবে। এই অবস্থায় দাঁড়াবে, আল্লাহ পরিচয় করায় দিবেন। এই মানুষগুলোর পরিচয় হলো দুনিয়াতে এরা জিনা করেছিল, জিনা করা অবস্থায় মৃত্যু হয়েছে, তওবা করতে পারে নাই। আমি আল্লাহ তাদেরকে এভাবে পুরস্কার দিলাম এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিনা এটা কত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ আমার বান্দা বান্দিরা, তোমরা জিনার নিকটবর্তীও হইবা না, কেননা এটা অশ্লীল কাজ, ফাহিশা কাজ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখায় 7টা ঘরের দরজা বন্ধ করিয়া 8 নাম্বার রুমের ভিতরে নিয়া শরীরের কাপড় খুলিয়া, একটা মূর্তি ছিল, মূর্তির উপরে কাপড় ফেলাইয়া এবার ইউসুফকে বলতেছেন, ইউসুফ ওয়াকালাত হাইতালাক, এই ইউসুফ আসো, আমার সাথে অপকর্ম করার জন্য আসো। ইউসুফ পয়গম্বর বলেন, ঠিক আছে জুলেখা, তোমার সাথে অপকর্ম করব, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, এই যে তুমি কাপড় খুললা, কাপড় খুলিয়া শাড়ি দিয়ে একটা তোমার মূর্তির মুখ ডাকলা, এই মূর্তির মুখ ডাকলা কেন, কারণ কি? জুলেখা ডাক দিয়ে বলে, শুনো ইউসুফ, এই মূর্তি হলো আমার খোদা, মূর্তি হলো আমার প্রভু। আমি যদি মূর্তির সামনে জিনা করি, আমার মূর্তি আমার খোদা দেখবে, আমার অপমান হবে, আমার শরম হবে। এই কারণে আমি আমার পরনের কাপড় খুলিয়া মূর্তির মুখ দেখে ফেলেছি। আমার খোদায় দেখবে, আমার শরম হবে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জুলেখা, তুমি এমন খোদার উপাসনা করো যে খোদার মুখ ঢাকা যায়। আমি এমন খোদার উপাসনা করি যে খোদার মুখ ঢাকা সম্ভব না, যে খোদা 7 তবক জমিনের নিচে দেখে, 7 আকাশের উপরেও দেখে, যে খোদা অন্ধকারে দেখে, আলোতেও দেখে। সুতরাং আল্লাহ তাআলা এই মুহূর্তে ইউসুফ পয়গম্বরের চোখের সামনে আমাদের কোরআন শরীফের এর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ তাআলা এই আয়াত ইউসুফ পয়গম্বরের চোখের সামনে ধরে দিলেন। ইউসুফ পয়গম্বর আয়াত পড়লেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ও আল্লাহর বান্দা, জিনার নিকটবর্তী হইও না, কারণ জিনা হলো একটা অশ্লীল কাজ, অন্যায় কাজ। ইউসুফ পয়গম্বর এই আয়াত পড়ে দৌড় দিলেন। আল্লাহ তাআলা এক এক করে 7টি দরজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। জিনা একটা মারাত্মক অপরাধ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, জিনার নিকটবর্তী হইও না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, এ আদম, জান্নাতের ফল ভক্ষণ করবা, জান্নাতের পানি পান করবা, জান্নাতের মধু পান করবা, জান্নাতের শরাব পান করবা, কিন্তু সাবধান সাবধান আদম, ওই গাছের নিকটবর্তীও হইবা না, ওই গাছের কাছেও যাইবা না। আসল উদ্দেশ্য হলো গাছের ফল ভক্ষণ করবা না, উদ্দেশ্য হলো গাছের ফল খাইবা না, কিন্তু আল্লাহ বলছেন গাছের নিকটবর্তী হইবা না। কেন? যে নিষিদ্ধ কাজটা, এটা একটা গুরুত্বপূর্ণ নিষিদ্ধ, এই জন্যই গাছের ফল তো খাইবাই না, গাছের নিকটবর্তী হবা না। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, ও আমার বান্দারা, জিনার নিকটবর্তী হইবা না। উদ্দেশ্য হলো জিনা করবা না, নিকটবর্তী হইবার কথা কেন বলছে? আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে ইরশাদ করেন, আল আইনান জিনাহুমান নজরু, 2টা চোখের জিনা হলো চোখ দিয়ে বেগানা নারীদেরকে দেখা, অল উজুনান জিনাহুমাল ইস্তিমাউ, কানের জিনা হলো কান দিয়ে বেগানা নারীদের কথা শ্রবণ করা, মুখের জিনা মুখ দিয়ে বেগানা নারীর সাথে কথা বলা, হাতের জিনা হাত দিয়ে দরাদরি করা, পায়ের জিনা পা দিয়ে নিয়ে যাওয়া, লজ্জাস্থানের জিনা হলো লজ্জাস্থান ব্যবহার করা। আল্লাহর নবী বলেন, এই 6টা জিনা সমান গুনাহ। চোখ দিয়ে বেগানা নারী দেখা এটা জিনা, কিন্তু আমাদের সমাজের মানুষেরা এটাকে জিনাই মনে করে না। নবীজি বলছেন, এই 6টা জিনা সমান গুনাহ। উলামা ইকরাম করে এদের মধ্যে 6টা গুণ পাওয়া যায়। প্রথম চোখে দেখলে ভালো লাগে, এই কারণে কোন কানা বেড়া প্রেম করছে শুনছেন বলে কানা বেড়া প্রেম করছে, এরকম নাই। কেন? কানা বেড়া দেখছে না, যার চোখ আছে সে দেখে।
প্রথমেই চোখে দেখে যখন ভালো লাগছে, এরপরে মুখে কথা বলে মুখের কাজ শুরু হয়ে গেল, এরপরে কানে কথা শুনে কানের কাজ শুরু হয়ে গেল, এরপরে হাতে ধরে হাতের কাজ শুরু হয়ে গেল, এরপরে পায়ে নিয়ে যায় পায়ের কাজ শুরু হয়ে গেল, এরপরে লজ্জাস্থান ব্যবহার করে। এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, এ আমার বান্দারা জিনার নিকটবর্তীও হইবা না, অর্থাৎ চোখ দিয়ে বেগার নারী দেখবা না, বেগার নারী কথা কান দিয়ে শুনবা না, হাত দিয়ে ধরবা না, পা দিয়ে নিয়ে যাইবা না, লজ্জাস্থান ব্যবহার করবা না। তাহলে যারা দুনিয়াতে জিনা করে কিভাবে দাঁড়াইবে? মাথা নত, দুইটা পা গাড়ির সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজের নদী বের হবে। আল্লাহ তাআলা বলবেন তুমি জিনা করার পুরস্কার এটা, এবং তুমি জাহান্নামে যাবা। 9 নাম্বার একটি দল আসওয়াদাল ওয়াজহি, কবর থেকে উঠবে, চেহারাটা বড় অন্ধকার কালো, চেহারাটা অন্ধকার কালো। আজরাকাল আইনাইন, চক্ষু হবে নীল বর্ণের, বিশাল বড় পাহাড়ের মতো বড় নীল বর্ণের দুইটা চক্ষু, চোখ হবে নীল বর্ণের বিশাল বড়। ওয়াতাখরুজু মিন বুতুনিহিমুন নার, পেট থেকে আগুন বের হবে, পেটের ভিতরে আগুন ভরা থাকবে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরবাসী বলবে আল্লাহ এদের পরিচয় কি? আল্লাহ এদের চেহারা কালো কেন? আল্লাহ এদের চোখ নীল বর্ণের কেন? আল্লাহ এদের পেটের ভিতরে আগুন কেন? আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা বান্দিরা, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো দুনিয়ার জগতে এরা এতিমদের মাল ভক্ষণ করেছিল। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, এরা জুলুম করে এতিমের মাল ভক্ষণ করেছিল। ওয়ামাতু, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ওয়ালাম ইয়াতুবু, তওবা করতে পারে নাই। হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাকে এই অবস্থায় উঠাইয়া পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এজন্যই দুনিয়াতে যারা এতিমের মাল ভক্ষণ করে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে তারা আগুন ঢুকাইতেছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি সত্বর তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। 10 নাম্বার একটি দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে দাঁড়াবে। জুজামান বারাস, কুষ্ঠ রোগ নিয়া, টিবি রোগ নিয়া কাশতে কাশতে হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে আল্লাহ এদের পরিচয় কি? এদের কুষ্ঠ রোগ নিয়ে দাঁড়াইলো কেন? আল্লাহ এরা কাশে কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলবেন হাউলা ইল্লাযীনা আকুল ওয়ালিদাইনি ফিদ দুনিয়া, এদের পরিচয় হলো দুনিয়াতে এরা পিতামাতার সাথে খারাপ আচরণ করেছিল, এরা হলো পিতামাতার অবাধ্য সন্তান। ওয়ামাতু, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ওয়ালাম ইয়াতুবু, তওবা করতে পারে নাই। হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইয়া পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবে হাসরের মাঠে তারা এভাবে দাঁড়াবে এবং তাদের ঠিকানা জাহান্নাম। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা পিতামাতার হক সম্পর্কে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওসিয়ত শব্দ ব্যবহার করেছে। ওসিয়ত হলো মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলে এগুলোকে ওসিয়ত বলা হয়। তাহলে আল্লাহ ওসিয়ত ব্যবহার করেছেন। আল্লাহকে কোন সময় মারা যাবেন, আল্লাহ বলেন না না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন তিনি আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীবী, যিনি চিরস্থায়ী, যিনি কোনোদিন মরবে না। তাহলে ওসিয়ত শব্দ ব্যবহার করলেন কেন? উলামা ইকরাম বলেন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝাইতে চান, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যদি কোনো সময় মারা যাইতাম, মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা তোমাদের কাছে দামি হয়, আমি আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কথাগুলো বলতাম যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করবা না। কত কঠিন কথা। এক সাহাবী যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা উভয়জন জীবিত, আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার প্রশ্ন করলেন নবী কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার প্রশ্ন করলেন নবীজি কার সাথে বেশি ভালো ব্যবহার করব? নবীজি বলছেন উম্মুকা, তোমার মায়ের সাথে। চতুর্থবার প্রশ্ন করলেন কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বলছেন আবুকা, তোমার পিতার সাথে। 3 বার মায়ের কথা বললেন, 1 বার পিতার কথা। কারণ কি? কারণ হলো উলামা ইকরাম বলেন যে মা এমন 3টা কাজ করেছে যে কাজগুলো পৃথিবীর কোনো পুরুষ করতে পারে না।
এক নাম্বার মা গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। 2 নাম্বার প্রসব ব্যথার কষ্ট মা সহ্য করেছিল। 3 নাম্বার 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছিল। এই 3টা কষ্ট পৃথিবীর কোনো পুরুষ পারবে না। মা গর্ভে ধারণ করেছিল, মা প্রসব ব্যথার কষ্ট সহ্য করেছিল, মা 2 বছর দুধ পান করিয়েছিল। এজন্যই কোন মা কবরে যাওয়া নিষেধ, কবরে যেতে পারে না। কারণ কি? বাবা কবরে যায়, সন্তানের লাশ কবরে রাখি আবার বাবা উঠে আসতে পারে। আল্লাহ তাআলা বাবাকে হিম্মত দিয়েছেন, কিন্তু মা সন্তানকে কবরের ভিতরে রাখিয়া, কবরের লাশ রাখিয়া মা সন্তান রেখে দাঁড়াইতে পারবে না। মা বলবে, ও দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরা সন্তানের সাথে আমাকেও দাফন করে দাও। আমি আমার কলিজার টুকরা সন্তানকে কবরে একা রেখে যাইতে পারবো না। কোন মা কবরে সন্তান রেখে আসতে পারতো না। আল্লাহ তাআলা এই জন্যই মহিলাদেরকে কবরে যাওয়া নিষেধ করেছেন। তাহলে হাসরের মাঠে 10 নাম্বার একটি দল দাঁড়াবে কুষ্ঠ রোগ নিয়ে, টিবি রোগ নিয়ে। এদের অপরাধ হলো রাকুল ওয়ালিদাইন, এরা পিতামাতার অবাধ্য সন্তান। 11 নাম্বার একটি দল কবর থেকে দাঁড়াবে উমিয়ানাম বিল কলবি ওয়াল আইনি, চোখও অন্ধ, অন্তরে চোখ অন্ধ। চোখ 2 প্রকার, একটা হলো বাহ্যিক আর একটা হলো অন্তরের চক্ষু। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আমার অনেক বান্দা আছে পৃথিবীতে যাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, তাদের অন্তরের চক্ষু অন্ধ হয়ে যায়। হাসরের মাঠে একটি দল দাঁড়াবে, তাদের বাহ্যিক চক্ষু অন্ধ, অন্তরের চক্ষু অন্ধ। আসনাদুহুম কাকারনি সাউরি, তাদের দাঁত হবে ষাঁড়ের শিংয়ের মতো বড় বড়, বিশাল বড় দাঁত। ওয়াশাফাতাহুম মাতরুহাতুন ফি বুতুনিহিম, 2টা ঠোঁট জ্বলিয়া নাভি পর্যন্ত পড়ে যাবে। ওয়াতাখরুজু মিন বুতুনিহিম আল কাজিরু, পেট থেকে ময়লা আবর্জনা বের হবে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে, আল্লাহ এই মানুষগুলো কারা যারা অন্ধ অবস্থায় দাঁড়াইলো, যাদের দাঁত ষাঁড়ের শিংয়ের মতো বড়? আল্লাহ তাদের 2টা ঠোঁট জ্বলিয়া নাভি পর্যন্ত পড়ে গেছে, পেট থেকে ময়লা আবর্জনা বের হচ্ছে। আল্লাহ এদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলবেন, হাউলাইল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ফিদ দুনিয়া, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে শরাব পান করত, মদ পান করত। দুনিয়াতে এরা মদ পান করত। এই কারণে হাসরের মাঠে অন্ধ হয়ে দাঁড়িয়েছে, ষাঁড়ের শিংয়ের মতো দাঁত, আবার ষাঁড়ের শিংয়ের মতো বড় দাঁত, 2টা ঠোঁট জ্বলিয়া নাভি পর্যন্ত পড়ে গেছে। নাউযুবিল্লাহ। 12 নাম্বার একটি দল কবর থেকে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা কবর থেকে অবস্থায় দাঁড়াবে, ওযুহুহুম মিসলুল কামারি লাইলাতাল বাদর, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। ওয়ায়ামুরুনা আলাস সিরাতি কাল বারকিল খাতিফি, এবং তারা ফুল সিরাতের ফুল বিজলির আকারে পাড়ি দিবে। ফুল সিরাতের ফুল বিজলির আকারে পাড়ি দিবে আর চেহারা ঝলমল ঝলমল করতে থাকবে। হাসরবাসী বলবে, আল্লাহ এদের পরিচয় কি? এরা কারা? আল্লাহ তাআলা বলবেন এদের উত্তরে, ও আমার বান্দা বান্দিরা, হাউলাইল্লাযীনা ইয়ানহাউনা আনিল মাআসি, এদের পরিচয় হলো 1 নাম্বার বৈশিষ্ট্য, এরা গুনাহ করে নাই। 2 নাম্বার, ওয়ায়াহফাজুনাস সালাতাল খামসা বিল জামাআতি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছিল। 3 নাম্বার, ওয়ামাতু মা'আত তাওবাতি, এরা তওবা সহকারে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 3টা। 1 নাম্বার গুনাহ করে নাই, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, 3 নাম্বার তওবার সাথে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর প্রতি রাজি হইয়া গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয় নাম্বার হতে হবে? 12 নাম্বার। কয় নাম্বার? 12 নাম্বার হতে হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, এই যে 11 প্রকার গুনাহ অপরাধ, এই অপরাধগুলো আমাদের অনেকের মধ্যে আছে, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে যতক্ষণ থাকবা এই গুনাহ থেকে মুক্ত হওয়ার মেশিন আমি আল্লাহ দান করেছি, গুনাহ থেকে মুক্ত হওয়ার মেডিসিন আমি আল্লাহ দান করেছি। এই মেডিসিনের নাম হলো তওবা। বান্দা তুমি তওবা করবা, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা বেশি গুনাহ করে ফেলেছো, নফসের উপর জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, তোমার জীবনে সব গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডাক দিবেন। এক পিতার 7 ছেলে, এক ছেলে হলো আর্মির প্রধান, এই ছেলের পরিচয় দেয়, কিন্তু এর পরের 2 নাম্বার ছেলে হলো ডাকাতের প্রধান। এর পরিচয় দেয় না কেন? মান সম্মান থাকবে না। আর আল্লাহ তাআলা বলেন, না না, আমার বান্দা যেটা বেশি গুনাহগার, আমি আল্লাহ তার পরিচয় দিলাম। কি? হে আমার বান্দারা, হে আমার অপরাধী বান্দারা, হে আমার গুনাহগার বান্দারা। দুনিয়াতে পুলিশ গড়ে আসামি ধরার জন্য, আর আল্লাহ মালিক গড়ে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ বিশাল আসমান সৃষ্টি করে বলে নাই ইয়া সামাই, হে আমার আসমান। বিশাল জমিন সৃষ্টি করে আল্লাহ বলে নাই ইয়া আরদি, হে আমার জমিন। বিশাল পাহাড় সৃষ্টি করে বলে নাই ইয়া জিবালি, হে আমার পাহাড়। আল্লাহ বলেন, না না, আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দা আমার। তুমি গুনাহগার, তুমি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কেন বলে নাই? এক পিতা তার স্ত্রীকে 5000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে। স্বামীর টাকার কিনা শাড়ি, বলে স্ত্রীর শাড়ি। কেন? স্ত্রীকে মালিক বানিয়ে দিয়েছে। পিতা তার ছেলেকে 5000 টাকা দিয়া শার্ট প্যান্ট কিনে দিয়েছে, বলে কি এটা আমার ছেলের। কেন? ছেলেকে মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তুমি বান্দার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি গুনাহ করলেও তুমি আমার। চন্দ্র আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, পাহাড় তোর জন্য বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল সৃষ্টি আমি তোমার জন্য বানাইলাম। আর তুমি বান্দাকে আমি আল্লাহর জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করলেও আল্লাহর, আল্লাহ বলেন সকল সৃষ্টিকুল আমি বান্দার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা বান্দাকে কি বলছেন? হে বান্দা, তুমি যত অপরাধী করো না কেন, নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া হারাম। এজন্য এই সাথে সাথে তওবা করা। নবীজি বলছেন, আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি। আল্লাহর নবীর গুনাহ নাই, এরপরে 100 বার তওবা করে। আমাদের গুনাহ, আমাদের কি পরিমাণ তওবা করা উচিত? জন্য প্রতিদিন নির্ধারিত একটা সময় তওবা করা, বিশেষ করে শোয়ার সময় বেশি বেশি তওবা করা। আল্লাহ গো, জীবনে অনেক ভুল করে ফেলেছি, আজকের এই শোয়াটা জীবনের সর্বশেষ শোয়া হইতে পারে, আজকের এই ঘুমটা জীবনের শেষ ঘুম হইতে পারে। আল্লাহ আমাকে মাফ করে দিয়েন, আমার গুনাহগুলো মাফ করে দিয়েন। আল্লাহ বলেন, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, কুম, আপনি দাঁড়ান। দাঁড়ায়া কি করবেন? আনজির, আপনি সতর্ক করুন, ভয় দেখান। কিসের ভয়? ফাইদা নুকিরা ফিন নাকুর, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত মানুষ আল্লাহর কাঠগড়া আদালতে দাঁড়াইবে, আমি আল্লাহর কাছে জীবনের হিসাব দিতে হবে। এই কঠিন দিনের ভয় আপনি মানুষদেরকে দেখান। সুবহানাল্লাহ। এই দিনের ব্যাখ্যা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। এই দিনটা বড় কঠিন। একজন ব্যক্তির আমলনামা ওজন করা হলো, ওজন করে নেকি বুদ্ধি সমান হয়ে গেছে। এখন বান্দা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, এই হাসরের মাঠে আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী পরিবার পরিজন সবাই আছে। আল্লাহ, একটা নেকিটা কোনো ব্যাপারই না, আমি একটু চেক করে দেখি, একটু তালাশ করে দেখি। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, যা। যাইতে যাইতে তার মায়ের কাছে চলে যাবে। মাকে যা বলবে, মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাই, একটা নেকি দিয়ে সাহায্য করেন। মা বলবে, না, দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, সন্তান কোথা থেকে আসবে?
বাবারে তালাশ করবে, বাবাকে খুঁজে পাইবে। বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আজকে একটা নেকি দিয়ে সাহায্য করেন। বাবা বলেন আমি বিবাহ করি নাই। ভাইকে বলবেন ভাই আমাকে একটা নেকি দেন। ভাই বলবে না দুনিয়াতে আমার ভাই ছিল না। বোনেও স্বীকার করে না, আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী কেউ স্বীকার করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসআলু হামিমান হামিমা, এই দিন কোন আপনজনেও স্বীকার করবে না। এই বান্দা সারাদিন ঘুরিয়া যখন একটা নেকি পাইল না, হাসরের মাঠে তার ঘোরার অবস্থা আরো কঠিন হয়ে গেছে। এক পর্যায়ে যায় দেখে একটা লোক একটা নেকি তার, এই নেকি নিয়ে সে সুখ স্বাচ্ছন্দ্যে বসে আছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করি ভাই এত পেরেশান কেন? ওই ভাই আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাই। ওই ভাই আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, মাত্র একটা নেকি আছে, এই একটা নেকি নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি একটা নেকি পাইয়া ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারে দৌড় দিবেন, আল্লাহ একটা নেকি পাইছি। আল্লাহ তাআলা বলবেন বান্দা এই কঠিন দিন কার কাছ থেকে নেকি পাইলে? আল্লাহর বান্দা বলে আল্লাহ মায়ের কাছে গেছি, মা স্বীকার করে নাই সন্তানের কথা। বাবার কাছে গেলাম, বাবা সন্তানের কথা স্বীকার করে নাই। বোনের কাছে গেলাম, বোন স্বীকার করে নাই। আমার কোনো আপনজন স্বীকার করে নাই। একজন ব্যক্তি তার শুধু একটা মাত্র নেকি আছে, সব তার গুনাহ। আল্লাহ এই একটা নেকি ওই ব্যক্তি আমাকে দিয়ে সাহায্য করেছে। আল্লাহ বলে কঠিন দিন তোকে নেকি দিয়ে সাহায্য করেছে, আমার এই বান্দারে ডাকে নিয়ে আয়। তখন ওই ব্যক্তি দৌড় দিয়ে ওই বান্দাকে নিয়ে যাইবেন, আল্লাহ ওই ব্যক্তি আমাকে নেকি দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন বান্দারে আজকে এই কঠিন দিন তোকে নেকি দিয়ে সাহায্য করলো, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম দয়ালু, আমি আল্লাহ আজকে তোর গুনাহ মাফ করে দিলাম। তোরা দুইজনের অপরাধ মাফ করে দিয়া দুইজনকে জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যই এই মসজিদ নামাজ পড়ার জন্য আমি বলছি যে 12 প্রকার মানুষ হাসরের মাঠে 12 পদ্ধতিতে উঠবে। এর মধ্যে একদল মানুষ জান্নাতি পদ্ধতিতে উঠবে। এটা হলো তাদের 2 নাম্বার গুণ, এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানান ওয়া নাজাতান, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো এই নামাজটা তার জন্য নূরান আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 জায়গায় আলো হবে, 1 নাম্বার কবরে, 2 নাম্বার ফুলসিরাতের পুলের উপর, 3 নাম্বার হাসরের ময়দানে। অন্ধকার কবরে আলো হবে, ফুলসিরাতের পুলের উপর অন্ধকার থাকবে। তখন এই নামাজের আলো দিয়া মুসলমানরা, ইমানদাররা নামাজের আলো দিয়ে চলতে থাকবে। তখন মুনাফিক মুসলমান যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা ওই জান্নাতি মুসলমানদেরকে বলবেন ইকতাবিস মিন নূরিকুম, ও ভাই তোমাদের থেকে একটু আলো দাও। এরা বলবে না না কিলারজিউ ওয়ারাকুম, তোমরা পিছন দিকে তাকাও, অর্থাৎ দুনিয়াতে আবার যাও, আবার নামাজ পড়ো। নামাজ পড়লে তোমার অঙ্গ প্রত্যঙ্গে আলো হবে, এই আলো দিয়ে তুমি ফুলসিরাত পাড়ি দিও। আমার আলো দিয়ে আজকে তুমি ফুলসিরাত পাড়ি দিতে পারবে না। নূরান, এটা নূর হবে। অবুরহানান, দলিল প্রমাণ হবে। ওয়া নাজাতান, এবং নাজাতের কারণ হবে। হাসরে মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এভাবে হাসরে মাঠে প্রকাশ পাইবেন, প্রকাশ্যে বসবেন। তখন মুসলমান যারা এরা আল্লাহর কুদরতি পা দেখবে, দেখার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ, ওই দিন আল্লাহ তাআলা তার কুদরতি পা উন্মোচন করে ইউদআউনা ইলা সুজুদি, মুসলমানদেরকে সিজদার দিকে দাওয়াত দেওয়া হবে, তোমরা সবাই সিজদা করে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, সিজদার কথা বলা হবে। আম তাকুন লাহু নূরা, তার জন্য এই নামাজটা তার জন্য নূর হবে না, অর্থাৎ সে কবরে অন্ধকারে থাকবে, মিজানে অন্ধকারে, ফুলসিরাতে অন্ধকারে। লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানান, তার জন্য কোনো দলিল প্রমাণ থাকবে না। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য মুক্তির কোনো সনদ থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন, এবং ওই ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে 4টা ব্যক্তির নাম বলছে। মা কারুন, 1 নম্বরে কারুন, 2 নম্বরে ফিরাউন, 3 নম্বরে হামান, 4 নম্বরে উবাই ইবনে খালফ। এই 4 জন অপরাধীর কথা বললো কেন? মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে 4 অপরাধীর কথা বলার কারণ হলো এই পৃথিবীতে যারা নামাজ ছেড়ে দেয়, 4 কারণেই নামাজ ছেড়ে। 1 নাম্বার অর্থ সম্পদের কারণে নামাজ ছেড়ে দেয়। যাহারে ক্ষেতটা হলো মাত্র লাগছে, হনে যদি উঠতে যায় এটা কেমন দেখা যায়, শেষ করিয়া যায়, ফালাটা শেষ করি, এরকম বলে না।
তো কারণ ছিল পৃথিবীর সবচেয়ে বড় অর্থ সম্পদের অধিকারী। আল্লাহ বলে অর্থ সম্পদের লোভে যারা নামাজ ছাড়ে তারা কারণের সাথে জাহান্নামে যাবে। 2 নাম্বার ফেরাউন। ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সরকার, বড় সরকার। দুনিয়াতে সরকারি করিয়া চেয়ারম্যানি মেম্বরি এমপি করে যারা নামাজ ছাড়ে রে তারা হাসরের মাঠে এই বড় সরকার ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। 3 নম্বরে হামান। হামান ছিল একজন বড় চাকরিয়ান, বড় চাকরিজীবী। দুনিয়াতে যারা চাকরির কারণে নামাজ ছেড়ে দেয় হাসরের মাঠে হামানের সাথে জাহান্নামে যাবে। 4 নম্বরে উবাই ইবনে খালফ। সে ছিল একজন বড় ব্যবসায়ী। দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ ছেড়ে দেয় হাসরের মাঠে উবাই ইবনে খালফের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এজন্যই নামাজকে হেফাজত করা। মোহতারাম হাজির, আরেকটি কথা, ছোট্ট একটি কথা বলি। আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআনে কারীমের মধ্যে 500 আয়াতের মধ্যে বিধান দিয়েছেন। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে নাজিল করেছেন, কিন্তু নামাজের বিধান আল্লাহ দুনিয়াতে দেয় নাই। নবীকে ডাকছেন আল্লাহ যে এই মাস মেরাজের মাসে নবী আপনি আসেন, আমি আল্লাহর অফিসে আসেন, বসেন। আল্লাহ তাআলার সাথে নবীজি কথা বললেন। এরপরে নামাজ নামক ইবাদত আল্লাহ তাআলা নবীকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ইবাদত জিবরাইলের মাধ্যমে দিয়েছেন, আর নামাজ আল্লাহ তাআলা নবীকে আকাশে দাওয়াত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব কত! আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন।